মুসাব ইবনে উমাইর আর দেরি নাই, বাড়ি থেকে মারে ডাক দিছেন, মা এমন এমন বিষয় গো মা, আমি কিন্তু মোহাম্মদ আমিনের কালিমা গ্রহণ করছি, আর এই বাতিল ফেরকায় কয়দিন থাকবো মা? এটা দুনিয়াতে হয়তো দেখেন চলন যায়, যখন যেটা মনে চায়। মা মইরা দেখেন গো, আসল রবের পক্ষে যদি না থাকেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন জাহান্নাম ছাড়া কিছুই রাখছে না। কিন্তু মা তো আর বুঝে না, মুশরিকা। তার বাবারে ডাক দিছে, কি আমনের সন্তান? মুসাব ইবনে উমাইর কি কয়? তারে পাগলে ধরছে, তার সাথে মনে হয় জিন আসর করছে। হঠাৎ করে দেখবেন কোন হক্কানি রব্বানি আলেমরা একটা বকাটে, একটা আমার ভাইরা নেশাখোর ছেলের পিছনে সময় দেয়, মাথায় হাত বুলায়, এইভাবে তার পিছনে পিছনে সময় দেয়। হঠাৎ করে তার মধ্যে পরিবর্তন আসলে কিছু কিছু বেনামাজের মাথায় তখন বাড়ি পড়ে, নেশাখোরের টাইপের যদি থাকে এগো মাথায় বাড়ি পড়ে, হায় রে এ শেষ হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, সুফি হয়ে গেছে, দরবেশ হয়ে গেছে। কবের কারায় মুসল্লি, আরে আমি চিনি, তার মারে চিনি, তার বাবারে চিনি, কিন্তু সে এতদিন আমার ভাইরা ভুল পথে ছিল। মসজিদের ইমাম সাহেব হুজুর বুঝাইয়া সমঝাইয়া হাতে পায়ে ধইরা তারে পাক্কা মসজিদের পাগলটা মাপের পাগল বানাইয়া দিছে আমার আল্লাহ। উসিলা হলো ইমাম সাহেব, কিন্তু এই জায়গায় সাধুবাদ দেওয়া দরকার, তার ব্যাপারে দোয়া করা দরকার। আল্লাহ যেন তার মরণ পর্যন্ত এই পথে কায়েম রাখে, তা না কইয়া রাস্তার দোকানের মধ্যে পয়সা পয়সা কয়, হ্যাঁ বুঝি দরবেশ হয়ে গেছে, হ্যাঁ বুঝি সুফিগিরি করে, হ্যাঁ কবেরকার নামাজি, তার মারে চিনি বাইরে চিনি, এগুলা বইলা বইলা ক্রিটিসাইজ করে। যেখানে সাধুবাদ দেওয়া দরকার না দিয়া ক্রিটিসাইজ করুন না, লোক সমাজে আছে না নাই? মুসাব ইবনে উমাইর নবীর কালিমা গ্রহণ করার পরে পরিবর্তন এসে গেছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ বলেন, আমি কখন কারে কোন উসিলায় হেদায়েত নসিব করি কেউ জানে না। হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ মুসাব ইবনে উমাইর হেদায়েতের আমার বাইরা নূর অন্তরের মধ্যে জ্বালায়া দিল। এখন নবী নবী ছাড়া আর কিছুই বুঝে না। একটু জোরে জোরে কন্যা মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। মদিনা যেতে মনটা চায় কি চায় না? বলেন যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর। হায় হায় শান্তি হয় অন্তর, তাই তো থাকি ভাবে নাতে। দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন দয়ার নবী মায়ার নবীর। সকলে কন্যা মারহাবা। মদিনা যাওয়ার যদি নিয়ত থাকে, খোদা কি কসম, আপনাকে একভাবে না একভাবে আমার আল্লাহ মদিনা নবীর রওজা নিয়ে দাঁড় করাইবে। আপনি না হইলে বাস্তব প্রমাণ। একটা ছেলে আমি দেখছি যে ফেসবুকের মধ্যে একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসার শিক্ষক, তার সাথে আনোয়ার মামু করে, এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল। একটা প্রতিবন্ধী, কথা কইতে পারে না, রাস্তা রাস্তা ঘুরা ঘুরা মানুষের কাছে ছাইয়া খাইতো। এই ছেলে একজন আলেমের লগে থাইকা, আল্লাহর কি কারিশমা, যখন আলেমের সহবতে আসে এই বাচ্চাটা রাস্তায় বাজারে বাজারে থাকতো। আনোয়ার মামু কইলে ভাইরাল, সবাই চিনে। এই ছেলেটা একজন মাদ্রাসার মুআল্লিমের লগে থাইকা আমার আল্লাহ পাক তাকে সোনার মক্কা মদিনায় কিছুদিন আগে হজ করে আনছে। অথচ তার বাড়ি নাই, ঘর নাই, বাপ নাই, মা নাই, স্বজনাত্মীয় কেহ নাই। একটা মাদ্রাসার ধারে দ্বারস্থ হওয়ার কারণে আমার আল্লাহ তার মাকাম কোথায় নিয়ে পৌঁছাইছে, সোনার মক্কা মদিনার থেকে আমার আল্লাহ হজ করে আনছে। আরেকটা জোরে কন। এই জন্য নিয়তটা যদি শুদ্ধ থাকে, আমার আল্লাহ একভাবে না একভাবে বান্দারে মক্কায় আল্লাহর ঘর বাইতুল্লাহ নবীর রওজার মধ্যে নিয়ে দাঁড় করায়। কি বলেন, কি বলেন? কথা ঠিক না বাটে? আল্লাহ যেন আমাদের যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। মারহাবা। হঠাৎ করে সে মুসাব ইবনে উমাইর বাবা কয় তার জিন্নাতে ধরছে, আত্মীয়